5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, নড়াচড়া করেন না, আয়াতুল কুরসি একবার যদি পড়েন, হাদিসে পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যেই লোকটা পড়ে ওই লোকটার বেহেশতে যাওয়ার জন্য মরণ শুধু বাধা, মরতে যে দেরি তার বেহেশতে পাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকটা ফজিলত আয়াতুল কুরসি, সেটা হলো আপনি রাতের বেলা যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আপনার দুনিয়া যে জায়গা যে মালামাল আছে সমস্ত মালের পাহারাদারি করবে আল্লাহ ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। একবার বাইতুল মালে জাকাতের মাল আসছে, বেশ অনেক মাল আসছে, সন্ধ্যার একটু আগে আসছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে আসছে, কেউ ক্ষেত খামারের থেকে আসছে, মোটামুটি ক্লান্ত সবাই। এই বিশাল স্তূপ মাল, এই মাল মাপিয়ে হিসাব করে গোডাউনে রাখার সময় নাই, সুযোগ পাচ্ছে না। নবী পাক মসজিদে নববীতে ঈশার নামাজের পরে বলতেছে, এই মাইয়া হারিসু মিনকুমুল মাল, আজকের এই মাল পাহারা দেবে তোমাদের মধ্যে কে আছো? হুজুর ডাক দিলে ফাকামা আবু হুরাইরা, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন। আবু হুরাইরা দাঁড়াইছে, পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলে ইজলিস, বসো। এরপরে আবার বলেন মাইয়া হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আছে আজকের এই মাল পাহারা দিবা? কেউ দাঁড়ায় না, সবাই চিন্তা করতেছে আজকের কাজটা অন্য কেউ করুক, ভারী কষ্ট হয়ে গেছে। এবারও ফাকাম আবু হুরায়রা দাঁড়াইছে। হুজুর 3 বার ডাক দিলে 3 বারই আবু হুরায়রা দাঁড়াইছে। এবার হুজুর বলেন ঠিক আছে আবু হুরায়রা তুমি পাহারা দেবা। আর আবু হুরায়রা এই মালের নাইট গার্ড। সব সাহাবা যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে, আবু হুরায়রা মালের কাছে। নবী পাকের মাল, বাইতুল মালের মাল, মুসলমানের মাল, এ যদি আমার পাহারার মধ্যে থাকা অবস্থায় খেয়ানত হয়ে যায় তাহলে জবাব দিতে হবে। আবু হুরায়রা কি করলেন, আমাদের মধুখালীর বাজার, আমাদের কি কয় ওই পাশের নাম কি, বাগাটের বাজার, ফরিদপুরের বাজারের নাইট গার্ডকে মতো না। আমাদের নাইট গার্ডে এক পাশে কয়জনে বসে বসে তাস খেলে, ও বাড়িতে দোকান চুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম নাইট গার্ড আছে না নাই? নাইট গার্ডরাই ডাকাতির সাথে প্যানেল করে আর এক পাশে ডাকাতি করে। নাইট গার্ডরা বসে বসে গাজায় আবার বিড়িতে রাত কাটায়। আবু হুরায়রা কয় আমি তো নবীর সাহাবা নাইট গার্ড, আমি তাহলে কিভাবে কাটাই? মালকে পাশে রেখে জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। অনেকক্ষণ নামাজের পরে একটু ক্লান্তি লাগছে, ঘুমা একটু খারাপ লাগতেছে, বসে কিছুক্ষণ জিকির করছে। জিকিরের পরে একটু কষ্ট লাগতেছে, বসে বসে মুরাকাবা করতেছে। এই মুরাকাবা যখন করতেছে ওই সময় আস্তে করে ঘুম এসে গেছে। উনি বসে একটু জিমেচ্ছেন। যখন উনি মালের এক পাশে বসে এইভাবে মুরাকাবা করে জিমেচ্ছেন, তখনই শোনে যে মালের অপোজিটে কে যেন বস্তা পড়তেছে, সব শব্দ। উনি ওই